ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হলো জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ কী করে করতে হয়। ডেবিট ক্রেডিট আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা রেফারেন্স ধরেই এখন আমরা জার্নাল এন্ট্রিজটা করব। আমরা কয়েকটা জার্নাল এন্ট্রিজ এখন এক্সাম্পল হিসেবে এখানে প্র্যাকটিস করব। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমাদের অ্যাকাউন্টিংয়ের 5খানা মেজর কম্পোনেন্টগুলো একবার লিখে ফেলি এখানে। ফার্স্ট হচ্ছে ইকুইটি, দেন হচ্ছে অ্যাসেট, দেন হচ্ছে লায়াবিলিটিস, দেন হচ্ছে এক্সপেন্স, অ্যান্ড লাস্টলি ইনকাম। তো এই 5খানা মেজর কম্পোনেন্ট, ইকুইটি, অ্যাসেট, লায়াবিলিটিস, এক্সপেন্স আর ইনকাম, এই 5খানা কম্পোনেন্টের মধ্যেই আমাদের জার্নাল এন্ট্রিটা হবে এবং ডেবিট ক্রেডিটটাও এই হিসাবে হবে। যে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানকে আগে আমরা তার যে দুটো অ্যাসপেক্ট, সেই দুটো অ্যাসপেক্ট আগে বার করব, সেটা এই 5টা অ্যাসপেক্টের মধ্যে কোনটার মধ্যে পড়বে, তারপর সেই অনুযায়ী জার্নাল এন্ট্রিটা তৈরি হবে। সে ফর এক্সাম্পল আমি একটা ট্রানজ্যাকশান এখানে লিখছি। নাম্বার 1, সে ফার্নিচার purchased in cash। দেখো বন্ধুরা, আমি যে ট্রানজ্যাকশানটা লিখলাম ফার্নিচার পারচেসড ইন ক্যাশ, এর মধ্যে দুখানা মেজর কম্পোনেন্ট আমাকে সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরেই আমি জার্নালটা করতে পারবো। তো এখানে দুটো মেজর কম্পোনেন্ট কি, একটা হচ্ছে ফার্নিচার, একটা হচ্ছে ক্যাশ। তাহলে আমাকে দেখতে হবে যে ফার্নিচারটা এর মধ্যে কোন কম্পোনেন্টের মধ্যে পড়ে। দেখো বন্ধুরা, ফার্নিচারটা কিন্তু অ্যাসেট টাইপ, সুতরাং ফার্নিচারটা অ্যাসেট কম্পোনেন্ট। ঠিক একইভাবে ক্যাশটাও কিন্তু অ্যাসেট কম্পোনেন্ট। তাহলে ওই আগের ভিডিওতে বলেছিলাম যে যদি অ্যাসেট কম্পোনেন্ট হয় তাহলে কি হবে, অ্যাসেট যদি প্লাস হয় তাহলে ডেবিট হবে, আর অ্যাসেট যদি মাইনাস হয় তাহলে ক্রেডিট হবে। তাহলে সেইটা হিসেব করে দেখো যে ফার্নিচার যেটা কিনা অ্যাসেট টাইপ, সেটা যদি বাড়ে, এখানে ফার্নিচার কি বাড়ছে? হ্যাঁ, অবশ্যই ফার্নিচার আমার বিজনেসে এন্ট্রি নিচ্ছে, ফার্নিচার আমার বিজনেসে ঢুকছে, তাহলে ফার্নিচার বাড়ছে, তাহলে ফার্নিচার নামক অ্যাসেটটা বাড়ছে, তাহলে ফার্নিচার ডেবিট হবে। তাহলে জার্নালটা কি দাঁড়াচ্ছে, জার্নাল এন্ট্রিটা হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশটা একটা অ্যাসেট টাইপ, কিন্তু ক্যাশ নামক অ্যাসেট আমার বিজনেস থেকে কমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাই ক্যাশ নামক অ্যাসেটটা কমে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো দেখো, এই যে ট্রানজ্যাকশানটা, এটা ওই জার্নাল এন্ট্রি তো আমরা করলাম, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লজিক কাজ করলো এই 5টা কম্পোনেন্টের মধ্যে কোনটা কমছে বা বাড়ছে, এবং সেটা প্লাস হলে ডেবিট হয় আর মাইনাস হলে ক্রেডিট হয়, সেই বিবেচনাতেই কিন্তু এই জার্নাল এন্ট্রিটা তৈরি হলো। তো এবার জার্নালের পরে তোমরা জানো লেজার পোস্টিং। তো লেজার পোস্টিংটা আমি এখানে দেখাচ্ছি না, এখানে জার্নালের আইডিয়াটাই আমি এখানে ক্লিয়ার করছি। এখানে আমি আর একটা ট্রানজ্যাকশান লিখছি, দেখো আর একটা আমি এক্সাম্পল হিসেবে লিখছি, লাইক সে ডিসকাউন্ট পেড অন সেলস। দেখো, আমি একটা ট্রানজ্যাকশান এখানে লিখলাম ডিসকাউন্ট পেড অন সেলস। আমার বিজনেস সেল করেছে এবং সেল করতে গিয়ে আমাকে ডিসকাউন্ট দিতে হয়েছে।
এটাকে ডিসকাউন্ট পেড না করে ডিসকাউন্ট অ্যালাউডও বলে, ডিসকাউন্ট পেড নাও করে ডিসকাউন্ট অ্যালাউডও বলা যায়। যাই হোক, তো ডিসকাউন্ট পেড বা ডিসকাউন্ট অ্যালাউড অন সেলস, এইটাকে আমার কি বলছিলাম যে একটা ট্রানজ্যাকশান ডিসকাউন্ট পেড অন সেলস বা ডিসকাউন্ট অ্যালাউড অন সেলস, এই যে ট্রানজ্যাকশানটা এটা আমরা প্রথমেই কম্পোনেন্টের মধ্যে ভাগ করে নেব। সে কম্পোনেন্টটা কি? ফার্স্ট ডিসকাউন্ট অ্যালাউড, এটা এক ধরনের এক্সপেন্স, লস বা এক্সপেন্স। তো এই লস বা এক্সপেন্সটা এই এক্সপেন্স ক্যাটেগরিতে আসছে। তাহলে তাহলে এই লস এই এক্সপেন্স ক্যাটেগরিতে আসছে। তো তাহলে এই 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 ট্রানজ্যাকশানটার জন্য আমার লস কী হচ্ছে? বাড়ছে। তাহলে এক্সপেন্স, আগের দিন কি বলেছিলাম আগের ভিডিওতে, এক্সপেন্স বা লস যদি বাড়ে তাহলে ডেবিট হয়, আর কমলে ক্রেডিট হয়। এখানে কিন্তু দেখো এই ট্রানজ্যাকশনের ফলে আমার লসটা, আমার এক্সপেন্সটা কিন্তু বাড়লো, তাহলে এটা কি হবে? ডেবিট হবে। হ্যালো, তাহলে কি বলছিলাম যে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট হবে। তাহলে ক্রেডিট কোনটা হবে? ক্রেডিট হবে সেলস অ্যাকাউন্ট। কী করে? দেখো, সেলস একটা কম্পোনেন্ট, এই 5টা কম্পোনেন্টের মধ্যে, মানে ইনকাম, সেলস ইনকাম কম্পোনেন্টের মধ্যে পড়ছে। তাহলে এই ট্রানজ্যাকশনের ফলে কিন্তু আমার সেলস নামক ইনকামটা বাড়ছে। যেমনি ডিসকাউন্ট অ্যালাউড নামক লসটা বাড়ছে, তেমনি আমার সেলস নামক ইনকামটাও বাড়ছে। আর ওই আগের দিন ভিডিওতে কি বলেছিলাম? সেলস বা ইনকাম যদি বাড়ে, ইনকাম প্লাস হলে ডেবিট হয়, আর মাইনাস হলে ক্রেডিট হয়। এটা আগের দিন বলেছিলাম ভিডিওতে। ইনকাম বাড়লে মানে ডেবিট হয় তখনই যখন ইনকাম বাড়ে। তো সেলসটা এখানে ইনকামটা বাড়ছে, সেলসটা বাড়ছে, তাহলে ইনকাম বাড়লে ক্রেডিট হয়, আর কমলে ডেবিট হয়। তাহলে এখানে ইনকাম বা সেলস যেটা, সেটা এখানে বাড়ছে, তো বাড়ার জন্য ইনকাম না বা সেলসটা এখানে ক্রেডিট হলো। তো এই হচ্ছে মোটামুটি দুটো এক্সাম্পল আমি এখানে দিলাম। এরকম আরও এক্সাম্পল পরে দিয়ে আরও ডিটেলসে দেখাবো। আপাতত এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও খুব শিগগিরই আমি দেবো। থ্যাংক ইউ।